বসন্তকে? বসন্ত সে এক অদ্ভুত রে, উদ্ভুট এলোমেলো হাওয়া। শুধু হাওয়া? তা নয়, বলতে পারো হাওয়ার বদল। বদল? হ্যাঁ, বসন্তকে বলা যায় রেনেসাঁ, বা বসন্তকে বলা ভালো নবজাগরুক। শেষের থেকে কেমন করে শুরুর গান গাইতে হয় তা সে শেখাতে পারে অনায়াসে। যেমন? যেমন যেমন তাকে ঘুমিয়ে পড়া কৃষ্ণচূড়া, রাধাচূড়া বা লেপের তলার মানুষ যে অলৌকিক স্পর্শে জেগে ওঠে তার নাম বসন্ত। ওহো, তার মানে সে জাগানিয়া, ঘুম ভাঙানিয়া। আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। হ্যাঁ, ঘরের থেকে বাইরে এনে করিয়ে গুলাল স্নান, রং ছিটিয়ে কোনায় কোনায় গায় বিদায়ের গান। উমা, সে কি তবে কৃষ্ণের মতো প্রতারক? প্রতারক হবে কেন? সে চঞ্চল, সে দুরন্ত, সে দক্ষিণা অফুরন্ত। রাঙা হিন্দোল তার রেণুতে, বাজে পোড়া গান তার বেণুতে। বড় সোজা নয় তাকে এড়ানো, তাই ভালোবেসে তাকে জড়ানোর এই শয্যা। সে যে মৌবন, সে যে যৌবন, সে যে মিলনের মাঝে কুণ্ঠিত ভীরু লজ্জা। লজ্জা? বসন্ত মানে লজ্জা? হতে পারে। লজ্জা মানে তো কেবল ধিক্কার নয়, লজ্জা শিমুলের মতো রাঙা, লজ্জা পলাশের মতো ঝলমল, লজ্জা কোকিলের মতো সুরেলা, আর বিরহীর মতো বিহ্বল। বিরহী? সে কি তবে রাধা? সে এক অবাধ্য মন, সর্বনাশী, চলো চপলা তন্নি, প্রেম বিলাসী, প্রেমাবিলাসী, ঘর পোড়ানো বনে। বন্ধে আমার আগুন এলো কোত্থেকে? এত পাওয়া যেখানে, সেখানে দহন থাকবে না, তা কেমন করে হয়? কি জানি বাপু, বুঝি না ছাই। এই মনে হয় কৃষ্ণ, মুহূর্তে সে রাধা। এই যে অমোঘ মুক্তি, মুহূর্তে সে বাধা। কারণ কারণ সে যে ঋতুর অঙ্গে 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 নিকোষিত হেম, মুহু মুহু কুহুতানে গুঞ্জরিত প্রেম। প্রেম? বসন্ত মানে প্রেম? থাক, আর কোনো কথা নয়। যা কিছু নিশ্চয় সেই ঘাটে তরি গেছে লেগে, আর সব মুছে যাক, বসন্ত বেঁচে থাক প্রেম নামে জেগে। আমাদের সবার জীবনে এভাবেই বসন্ত বেঁচে থাক। দুটিতে জুটিতে এবার কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায় আর সুদীপ্তা চৌধুরীর পর জুটি বাঁধবেন যে দুটি, তারা হলেন রঞ্জনা ঘোষাল এবং সঞ্চালী সামন্ত। আমরা তো প্রায়ই শুনি, কেউ হয়তো আমাদের বলেন, আচ্ছা এটা কি করে করলে, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই। তখন আমরা ভাবতে থাকি, খুঁজতে থাকি, এই কাণ্ডজ্ঞান সে আবার কেমন। এই ভাবতে ভাবতে ধরুন আপনার সঙ্গে দেখা হয়ে গেল কাণ্ডজ্ঞানের, তখন তখন কি হতে পারে সেটাই তো আমরা শুনব। কবি শুভ দাশগুপ্তের কাণ্ডজ্ঞান শোনাবেন রঞ্জনা ঘোষাল এবং সঞ্চালী সামন্ত। পথ চলতে চলতে কাণ্ডজ্ঞানের সঙ্গে দেখা হলো। আরে, কোথায় থাকেন আজকাল? একেবারে তো দেখাই পাওয়া যায় না।
আগে তো প্রায় রোজই দেখা হতো, বাসে, ট্রামে, বাজারে, পথে। আজকাল তো আর। আপনাদের এলাকাটা মশাই সুবিধের না, তাই বাড়ি বদলেছি। এখন আছেন কোথায়? কেমন আছেন? কিছুদিন হলো বনবাসে আছি, জঙ্গলে। বেশ ভালোই আছি বুঝলেন। পশুরা মশাই আপনাদের মতো অত লেখাপড়া টরা শেখেনি, কিন্তু আমাকে খুব খাতির করে, এমনকি পাখিরাও। সেদিন তো এক ফচকে শালে বলেই ফেলল, কাণ্ডজ্ঞান দাদু তুমিও যেমন, বাড়ি ভাড়া করলে ভদ্রলোকের পাড়ায়। তা মশাই ভেবে দেখলাম শালিক কথাটা মন্দ বলেনি। শালিকের আপনাদের উপর খুব রাগ, বলে মানুষগুলো এমন হতচ্ছাড়া, আমাকে দেখলেই গালিগালাজ করে, বলে এক শালিক, ছি। আর তোরা তোরা তো আমার চেয়েও একা, হাড়ির খবর রাখি না বুঝি, অত জড়াজড়ি করে থাকলে কি হয়, তোরা প্রত্যেকেই আসলে একা, এক শালিক, ভীষণ এক শালিক। এইসব মাথা মুন্ডহীন কথা বলে কাণ্ডজ্ঞান হঠাৎই ভিড়ে হারিয়ে গেল। আমি পা চালালাম। দাঁতের ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে, দাঁত তুলতে হবে আজ। ডাক্তারবাবু বললেন, হ্যাঁ, দাঁতটাকে তো একেবারে ছেঁতড়ে ফেলেছেন, 60 টাকা লাগবে, তাছাড়া ওষুধপত্র। আমি বাহানা করে পালিয়ে এলাম। 15 দিন পর ব্যথায় কাতর হয়ে আবার ছুটলাম। এবার ডাক্তার বললেন 120 লাগবে, পাশেরটা তুলতে হবে। এবার হাজির হবেন আর এক জুটি, সুস্মিতা কুমার এবং প্রজ্ঞা অধিকারী। সেই যে গল্পটা, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন, সেই গোবর্ধন মিত্র আর বীণা রায়। না, আমি কিন্তু এর বেশি কিছু বলবো না। যেটা লিখে গেছেন বনফুল তার ট্র্যাজেডি বৃক্ষের একটি ফল, সেইটি নিয়ে আমাদের মঞ্চে হাজির হবেন বাকিটা শোনাবার জন্য, পুরো গপ্প শোনাবার জন্য সুস্মিতা কুমার এবং প্রজ্ঞা অধিকারী। বাসে চড়ে বীণা রায় চলেছেন বেহালায়, বাসে চড়ে বীণা রায় চলেছেন বেহালায়, পড়িতেছে টিপি টিপি বৃষ্টি। আর কে চলেছে সাথে, লক্ষ্য নাই তাতে, পুস্তকে নিবদ্ধ দৃষ্টি। চলেছে গোবর্ধন মিত্র, নয়নের কিনারায় এলো যবে বীণারায়, ঝুমকা ঝুলাই দুটি কর্ণে, চরণে নাকরা পরা, শাড়িটি ঘাগরা করা, সুরমা মাখানো আঁখি পর্ণে। দেখিল গোবর্ধন মিত্র, এলো কোপা চুলগুলি, হাতে শুধু সরু রুলি, কণ্ঠে চিকন চারুহার গো, গালিতে লাগে কি চুন, কিংবা ধরে নিঘুন, পাউডার, ওটা পাউডার গো। বুঝিল গোবর্ধন মিত্র, বয়স কতই হবে সে কথা কেহ বা কবে, দেখিতে নেহাত রোগাতন্নি, তবু ওই দেহ ঘিরে দেখা যায় শিখাটিরে, ভিতরে জ্বলিছে যার বন্যি। তা দিল গোবর্ধন মিত্র, বদনের সদরেতে, রাঙা রাঙা অধরেতে ভদ্র হাসিটি আছে তৈরি, চোখে যেন আছে ভাষা, বুকে যেন আছে আশা, স্বাস্থ্যটা শুধু তার বৈরী। গলিছে গোবর্ধন মিত্র, ভাষাহীন সে ভাষার, সীমাহীন সে আশার, মূর্তি দিবে সে কোন শিল্পী, নহে এ তো সাধারণ দোকানের পুরাতন বা চিরপরিচিত বাসি শিল্পী। আকুল গোবর্ধন মিত্র, এ যে বাঙালির মেয়ে, নব কালচারে পেয়ে চপ ও শুক্তো একসঙ্গে,
দাঁতগুলো চকচকে, ঠোঁটে রং টকটকে, ধন্য করেছে এই বঙ্গে। মুগ্ধ গোবর্ধন মিত্র। সহসা কাটিল তাল, ছিঁড়িল স্বপন জাল, মহাকাল করিলেন রঙ্গ, বাসে বাসে কলিশন হয়ে গেল কি ভীষণ, চট করে হলো রসভঙ্গ। ব্যাকুল গোবর্ধন মিত্র। চোখ বুজে বিনা রায় শুয়ে আছে বিছানায় মেডিকেল কলেজের কক্ষে। বেশি কিছু নাই ভয়, ডাক্তার এসে কয় যন্ত্র লাগাই তার বক্ষে। পার্শ্বে গোবর্ধন মিত্র। 3 দিনে 3 রাত শুয়ে থেকে দিনে রাত পুলকিয়া সকলের মন গো। ভালো হলো বিনা রায়, ফিরে গেল বেহালায়, ট্রামেতে করিয়া আরোহণ গো। সঙ্গে কে? গোবর্ধন মিত্র। 2 মাস না কাটিতে বেহালারে সেবাটিতে বাজিয়া উঠিল নানা বাজনা। বিনা রায় করে বিয়ে, সারা দেহ মন দিয়ে, সুধেবারে সমাজের খাজনা। বর সে গোবর্ধন মিত্র। কে যায় বোচকা কাঁধে? মামদো আমি, কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। যাচ্ছ কোথায় ওদিক মানে? আবার পিছনে ডাকো কেন? বলি যাচ্ছি আমি আমবাগানে। রাতের বেলা কি কাজ তোমার? মনে হচ্ছে নেই গো তোমার ঘর দুয়ার। খুব যে নিচ্ছ আমার খবর। তোমার খবর বলো তো শুনি। তুমি তো শাঁকচুন্নি, থাকো কোথায়? এই বন বাজারে। নিম গাছেতে ঘর বেঁধেছি, বেশ আছি, ভালো আছি। তা তুমি একলা কেন? বিয়ে করনি? আহা করো কেন কাঁদা কাঁদি? অনেকদিন হলো ছাড়াছাড়ি, মনের মতো বউ হয়নি। এ তুমি কেমন ছেলে? মনের মতো বউ না পেলে করবে তুমি ছাড়াছাড়ি? এখনকার মেয়েদের নেই গো সহ্য শক্তি। হ্যাঁ, এটা আমার মায়ের উক্তি। তোমার নেচার বুঝে গেছি। বিয়ে করবে মায়ের কথায়, আর প্রেম করবে হেথায় হতায়। আজকালকার মেয়েদের বন্ধুই সব ছেলে, যার জন্য সংসারটা করছো অবহেলে। একলা খাবে, একলা থাকবে, নিউক্লিয়ার ফ্যামিলি হবে। আহা, পুরুষ মানুষের ভালোবাসা যেন ওই ওদের মতো মুরগি পোষা, না আছে আশা না আছে ভরসা। মেয়ে দেখলেই গল্প শুধু ভালোবাসা। এটাই তোমার বড় গুণ, তাই তোমার জীবনে ধরেছে খুন। থামো থামো, তর্ক বিতর্ক অনেক হলো। কাজের কথা কি বলছিলে তাই বলো। বলি বউ না থাকায় তোমার পোয়া বারো, যা খুশি বুঝি তাই করো। এখন বসো যদি এইখানেতে, মুড়ি মেখে দিয়ে লঙ্কা ঠেসে। ভাগ্য দেখছি মন্দ নয়। বসার কি আর আছে সময়? আদর করে যখন দিচ্ছ মুড়ি, আমি যে তোমায় কি দেবো ভেবেই মরি। থামো থামো, দেয়া তো নেই গো কাজ। হ্যাঁ, তবে ভালো একটা বন্ধু পেলাম আজ। তবে কিসের যেন একটা পাচ্ছি গন্ধ। এই যে বললে তোমার নাক বন্ধ, ওই বলো তো শুনি গন্ধ কিসের? তবে বলেই ফেলি, মুরগির মাংসের। আজ তাহলে রাতটা কাটাই তোমার সঙ্গে। মল্ল যা, এখন আর হচ্ছে না দেরি, ঘরে যাও তাড়াতাড়ি। একটা কথা বলি শোনো। বলো বলো শুনি। পরশু হবে অনুষ্ঠান, যদি করো তো নাচ গান। চলে এসো মাঝরাতে এই তেঁতুল তলায়। দড়ি কি আর জুটছে না গলায়, আছে শুধু কথার বেলায়। আহা হা হা হা, রাগ করো না, নাচে গানে মাতিয়ে দেবো, পাড়া পুড়শির ঘুম ভাঙাবো। খেপেছো নাকি? ওরে মুখ পোড়া, তোমায় আমার চিনতে বাকি? ঠিক চিনেছিস দেখছি। তবে চল, নতুন করে আবার বিয়ে হবে। ওরে মুখ পোড়া, তোমায় আমার চিনতে বাকি? ঠিক চিনেছিস দেখছি। তবে চল, নতুন করে আবার বিয়ে হবে। ছ্যা 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 ছ্যা,
হাড় মাস আমার জ্বলিয়ে কুড়িয়ে মরলে তুমি গলায় দড়ি দে। এই নাক মুলছি, কান মুলছি, আর করবো নি। চল আবার করি বে। ঠ্যাঁটা মারো আবার বে। তুমি আরো একবার মরো, গলায় দড়ি দে।